নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আর এই যে অনেকটা মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে চলে আসলাম দা লাঠি হাতে করে বাঁধে গাছগুলো কাটতে। তো চলো দেখা যাক। আর এই যে দুপাশে ধান চাষ, আর এই দেখো এই যে সরু বাঁধটা, আর এপাশে পুকুর। বাগান ঠিক না, এই চিঁচো যে আছে এইগুলোতে আবার মাদুরও বোনা হয়। এগুলো যখন বড় হয় এই গাছটা, তখন এই দিয়ে মাদুর বোনে। যাদের জায়গা তারা কেটে নিয়ে যায় মাদুর বোনার জন্য। দেখো মাঠকে মাঠ, শুধু ধান চাষ আর ধান চাষ। আর আছি এখন ডাল বুনবো বাঁধটায়, তো সেই জন্য হচ্ছে বাঁধে যে বড় বড় মানুষ করতে পারবে না তাহলে। এই যে বন্ধুরা, এইখান থেকে ওই মাঠের মধ্যে যে বাঁধ দেখা যাচ্ছে, এই বাঁধটায় ডাল দেওয়া হবে। আর এই যে লাঠি দেখতে পাচ্ছ, এটা নিয়ে আসছি। সাপ যদি থাকে বাঁধের উপরে, তো সেইটা প্রথমে একটু এরকম তাড়ি নেওয়া হবে, ওই জন্যে নিয়ে এসেছি লাঠিটা। কারণ এই বাঁধে প্রচুর সাপ থাকে। আর হচ্ছে এখন বর্ষার সময়, তো সারা মাঠ ডুবে গেছে, দেখতে পাচ্ছি মানে সব দিকটায় জল। তো সাপগুলো আর কোথায় যাবে, এই বাঁধের উপর থাকে। আর এই যে সোজা এই রাস্তা দিয়ে, এইগুলো হচ্ছে এটা খালপাড় বলা হয়। এখানে শ্মশান আছে, মানে আগে মানুষজন পুড়াতো, এখন আর পুড়ায় না, খুব কমই পুড়ায়। তো একদম আর একটু যে গেলে ওখানে। আর এগুলো হচ্ছে আমাদের পুকুর ফিশারি আর কি। এই একটা আর ওই সামনে একটা আছে, দেখাবো সামনের দিকে এগিয়ে গেলে। আর এখানে অনেকের ফিশারি আছে তার সাথে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলোই কাটবো, কারণ এতে ডাল জড়িয়ে গেলে একদম ডাল নেওয়া যায় না। আর এর যে ফুল হয়, আর এর গায়ে প্রচুর কাঁটা কাঁটা, এই বিচ্ছিরি কাঁটা কাঁটা, এই জন্য হাতও দেওয়া যাবে না, আর খুব চুলকায়ও এইগুলো। তো এইগুলো এখন কেটে দেবো, না হলে ডালও ভালো হবে না, আর হচ্ছে এগুলোও বড় হয়ে যাবে লাস্টে। এটা কেটে দিলে আমার গড়ার থেকে বাঁধতে হয় না। এত কাঁটা যে হাত দেওয়া যাচ্ছে না, পুরো ঢ্যাঁড়স গাছের মতো। যেমন ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি বাঁধের উপর দিয়ে, যদি হতো ঢ্যাঁড়স। হবে অনেকটা আছে, তো আবার কিছু গিয়ে আর দেখাচ্ছি কতটা আসলাম কেটে কেটে। আর এই যে একটা ফল, এই ফলটা দিয়ে কিন্তু ছোটোবেলায় খেলতাম, মানে পেকে গেলে এগুলো এরকম নরম করে এর মধ্যে থেকে দানাটা বের করে তেল আর সলতে দিয়ে প্রদীপ করতাম। বেশ ভালো জ্বালাতাম কিন্তু তখন, এইগুলোই করতাম। এখানে অনেকটাই গাছ। আর এই যে দেখো একজন দাও জাল নিয়ে জাল পাতবে, এখন খালে জাল পাতবে। ওই যে ওইটাই খালটা এই দিকটা ঘুরে গেছে, তো ওই জন্য কাছাকাছি। আর এই দিকটা দেখলে, এই যে এই দিকটা দেখলে একটু দূরে, এবার ওই খালে সে জাল পাতবে। তা আমাকে যেতে বলছে, কিন্তু এই বাঁধ থেকে অনেকটা দূর। অনেকটা দূরও ঠিক নয়, কিন্তু অনেকটা গাছপালা তো, তাই আর গেলাম না। এই দেখো লাঠিটা নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে বাড়ি মেরে আর সামনের দিকে এগিয়ে যাব, কারণ যদি বাঁধে কিছু থেকে যায় তো সেগুলো লাঠির আঘাতে এগুলো চলে যাবে। আর এই যে গাছ কেটে নিচ্ছে, ওখানে অনেকটাই ঝোপঝাড় হয়ে গেছে গাছের, এগুলো অনেকক্ষণ লাগবে কাটতে, তো কেটে নিই। বড় বড় যে কড়া দেখা যাচ্ছে, ওই মাথা দিয়ে কেটে কেটে এই পর্যন্ত আসলাম।
আর এই দেখতে পাচ্ছি জমি, ওখানে একটা পুকুর দেখিয়েছি। আর এই যে সেই আরেকটা পুকুর, মানে ফিশারি আর কি, মাছ টাছ ছাড়া হয়। মাছ বড় হলে তখন সবাই মাছ শুরু। তো এই পুকুরটায় মাছ ছাড়ে, মানে এই দুটো পুকুর মাছ ছাড়া হয়। ভেটকি মাছ, মচা, পোনা মাছ, তারপর ব্রিকেট কাপ যেগুলো বলে, বড় বড় যে মাছগুলো হয় আর কি, সেগুলো ছাড়া হয়। আর এই চারিপাশে হচ্ছে মানে চরে মাছগুলো, ওই জন্য দুটো ফিশারিতে একটু সংযোগ আছে, চড়ে চড়ে এই ফিশারিতে ওই ফিশারিতে যায়। গাছগুলো এই যে বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, এই মচার কলা। আর এই যে দেখো আমাদের পুরোটাই কাটা হয়ে গেছে, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে। আমি ভাগ্যিস ছাতা নিয়ে এসেছিলাম। আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছিলে তোমরা, সেটা হচ্ছে ছাতা নিয়ে এসেছিলাম, ওই জন্য আপাতত রক্ষে। আর এই এইখানে পাটা দেওয়া, মাছ যাতে এপার ওপার না হয় তাই দেওয়া। কারণ ওই পুকুর থেকে পুকুর না, পুকুরই বলি, ফিশারি হলে হয়তো আর একটু বড়ো হতো ফিশারি। এই মাঠটায় সবারই ফিশারি আছে মোটামুটি। আর মাছ যাতে ঘুরে ফিরে খেতে পারে তার জন্য হচ্ছে এরকম সব জয়েন্ট করা, বাঁধ টাদ দেওয়া নেই। আর এপাশটা অন্য কারোর জমি, আর এপাশটা আমাদের। আর এই হচ্ছে পাটা দেওয়া। আটল তো ভাঙা। এই অত দূর এসছি, আবার ফিরে যাবো এই বাঁধ দিয়ে। তো লাগ লাগ করছে, গরু খাবে ভালো মতো। ভালো ঘাস সব। কাঁচি হলে একটু ভালো হতো, ওই জন্যে। এত সুন্দর ঘাস দেখে কেটে নিয়ে যেতে ইচ্ছে হলো গরুর জন্য, তাই দেখো ঘাস কাটতে বসে গেছি। যেতে যেতে ভাবলাম কটা ঘাসই নিয়ে যাই, তাহলে গরুরও খাওয়া হয়ে যাবে। কারণ এত লম্বা লম্বা ঘাস হয়েছে আর এত সুন্দর দেখতে লাগছিল, তাই কেটে নিচ্ছি ঘাসগুলো। এই যে দেখো এই সেই খাল, আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসেছি অনেকটা দূর। আর এই যে দেখো খাল, মনে হচ্ছে না পুরো নদী দেখো। আর এই হচ্ছে জায়গা, কেমন লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু বলো। দারুণ না জায়গাটা? এই যে, আর এই রাস্তায় আমাদের পিসির বাড়ি যাওয়া হয়, মানে মাঠের রাস্তা এটা। আর রাস্তা তো আছে, তা কাদা বলে আর ওই বাঁধ দিয়ে গেলাম না। এই যেটা দেখতে পাচ্ছ বাঁধ, ওই বাঁধ দিয়ে এসছি। আর আমরা ছিলাম ওই কলা গাছটার ওই দিকটায়। এই গাছ ভর্তি ছিল বাঁধে, সেগুলো কেটে দিয়েছি। মাঝে মাঝে এতটাই বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে কখনো থেমে যাচ্ছে, তো কী আর করবো। আর এই যে দাও, এই দেখো এই খালে জাল পেতেছে, এক্ষুনি জাল পেতেছে। এ মাথা মাথা কি কি মাছ পড়ে? মাঝে তো ভেটকি মাছও পড়লো, তখন জল অল্প ছিল। আগে আসতাম তো এই খালে, এখন অনেকদিন আর আসা হয় না, মাছ পড়তে লাগবে। এই হচ্ছে এই এখন এখন পাতলে কালকে, কালকে না আজকে বিকালে সকালে। তো সকালে তুললে একদম মাছ সাদা হয়ে উঠবে, জাল ভর্তি হয়ে মাছ উঠবে একদম, বিভিন্ন রকম মাছ। খালের ধারে থাকলে কিন্তু কোনো খাবার অসুবিধা হয় না মাছ খাওয়ার। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে। প্রকৃতির এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।